তো আমরা আসছিলাম আহ, আমাদের এই বাগেরহাটে যে কাজটা ছিল সেটা শেষ করে ষাট গম্বুজ যে মসজিদটা আছে সেই মসজিদে একটু আসলাম দেখতে। তো আসার পরে 2 রাকাত নফল নামাজ পড়লাম। ঠিক না, নামাজ শেষে একটু ঘোরাঘুরি করতেছি, একটু শুট করতেছি। বেশ সুন্দর, অনেক পুরনো মসজিদ। এটাই হলো সেই ষাট গম্বুজ মসজিদ। মসজিদটা কিন্তু বেশ পুরনো, অনেক সুন্দর একটা মসজিদ। মসজিদের অনেক বড় স্পেস আছে এখানে। মসজিদের সামনে বিশাল একটা মাঠ, বিভিন্ন লোকজন এখানে আসেন, ওনারা ফ্যামিলি নিয়ে আসেন, ঘোরাঘুরি করেন, ছবি তোলেন। গাছগুলো অনেক পুরনো পুরনো গাছ। গাছটার কাছে আসার পরে আসলে বুঝতে পারলাম যে গাছটা অনেক পুরনো একটা গাছ। আনুমানিক এটার বয়স কত হবে আমার জানা নাই। আপনারা যদি কেউ জানেন যে গাছটার বয়স আনুমানিক কত, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। গাছগুলোকে ঘিরে মাঠ, মাঠের পাশে মসজিদ, এক অপরূপ দৃশ্য। পেছনে আছে বড় একটা দিঘি। তো সবাই সবার মতো এখানে আসেন, ঘোরাঘুরি করেন, যার যার মতো সময় কাটান। তো এইভাবেই চলছে সবকিছু। আর আমি আস্তে আস্তে আরেকটু সামনে চলে আসলাম। আসার পরে এটাই হচ্ছে মসজিদের সেই প্রধান ফটক, যেখান থেকে মসজিদের সীমানার মধ্যে প্রবেশ করতে হয়। আর মসজিদের সামনের যে বাগান, খোলা স্পেস ছিল, সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তো খুঁজতে খুঁজতে আমি আমার দুলাভাইকে খুঁজে পেলাম, যে দুলাভাইয়ের সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে এগোচ্ছি আর কি। তো দুলাভাই এই মসজিদ সম্পর্কে অনেক কথা বলেন আমাকে। সুন্নত কথা বুঝো নাই। ঐতিহাসিক জায়গাগুলো দেখবেন, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়বো। না, এই যে 2 টাকা ফলো বিরাট কথা। আল্লাহ খানজাহান আলী হযরত খানজাহান আলী নাজম আল্লাহ ইসলামের অনেক কিছু করছে। বিরাট নামাজ পড়লাম, ওনার জন্য কিছু দোয়া করলাম। বাস ওনার অবদান আছে ইসলামের জন্য হযরত খানজাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি। ইসলামের জন্য হজরত খানজাহান আলীর অনেক অবদান আছেন, সেই কথাগুলোই দুলাভাই আমাকে জানাচ্ছিলেন। ওনার আসলে এই বিষয়ে অনেক জ্ঞান, উনি অনেক কিছু জানেন। তো আজকে আমরা এখন চলে যাব, আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।